আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন কিভাবে অঝরে বৃষ্টি ঝরছে, সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। আমি মালয়েশিয়া বৃষ্টি হতে দেখেছি, কিন্তু 2-1 ঘন্টা, আধা ঘন্টা কি 3-4 ঘন্টা এমন বৃষ্টি হতে দেখেছি, কিন্তু একটানা এমন অঝরে বৃষ্টি হতে আমি প্রথম দেখলাম। আর 2023 সালে একবার হয়েছিল, আপনার এই রোডঘাট সম্পূর্ণ আপনার মাজা সমান পানি হয়ে গেছিলো, একটা বন্যা হয়ে গেছিলো। এখন সেই একটা ভাব, আপনার একটানা 3 দিন যাবৎ এই অঝরে বৃষ্টি ঝরতেছে, কোনো আপনার বাড়তেছে কমতেছে না, বাড়তেই আছে বৃষ্টি, অঝরেই এভাবে ঝরতেছে আজ একটানা 3 দিন যাবৎ। আজ 3 দিন যাবৎ এই রুমের ভিতরে ঢুকছে, আর বের হইতে পারি নাই বৃষ্টির কারণে। কোনো দিকে যাইতেও পারতেছি না, কাজকামও করতে পারতেছি না, কি একটা মুসিবতের ভিতরে আছি, তা বলে অবশ্য বোঝাতে পারবো না। এই মালয়েশিয়ায় জোহরবারু ডিস্ট্রিক্টে অনেক অনেক সাইড বন্যা হয়েছে, অনেকে হয়তো দেখতে পারছেন, কিন্তু আমার এই সাইডে এখনও হয়নি। কারণ 2023 সালে একবার হয়েছিল। আমি যে রুমটাতে আছি এটার আপনার মাজা সমান পানি উঠছিল, অনেক কষ্ট গেছে। কিন্তু এই জোহরবারু আজ 3 দিনের ভিতরে আপনার অনেক জায়গায় দেখছি বন্যায় ভরে গেছে। ফ্যাক্টরি, আপনার অনেক রোডঘাট, অনেক ঘরের আপনার এই যে আপনার টিনগুলো দেখতেছেন, এই টিনের চাল বরাবর পানি উঠে গেছে। এতটা বৃষ্টি, কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তা তুলনাবিহীন, আপনাদের বলে বোঝাতে পারবো না। যাইতে পারতেছি না বাজার করতে, কিছুই করে যাইতে পারতেছি না। খাওয়া দাওয়া যে করবো, রান্নাবান্না যে করবো, কিছুই করার নাই। একটানা বৃষ্টি, আপনার গেলে সম্পূর্ণ ভিজতে হবে। আর মেন তো এত বৃষ্টির কারণে হয়তো দোকানপাটও বসতেছে না, যেগুলো আছে সেগুলাই থাকবে। দেখতেই পারতেছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি আমার রুমের সাইডে কিছু বেগুন গাছ লাগাইছিলাম, এখন ভাবতেছি কি এগুলো মারা যায় কিনা, এত পরিমাণে পানি এদের গোড়ায়, তা বলতে পারবো না। আর পরবর্তীতে হয়তো আপনার রোদ উঠলে হয়তো গাছগুলো মারা যেতে পারে, কি বলবো আর। যাক, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের এই বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে, যাতে বন্যা না হয়। বৃষ্টি হচ্ছে, হোক, এত পরিমাণে বৃষ্টি, আল্লাহ মাফ করো, যাতে বন্যা না হয়। আর বৃষ্টির কারণে আপনার আমি একটুখানি বেরোইছিলাম, আপনার হালকা একটু থামছিল, আপনাদের দেখাবো, রাত্রের দিকে হালকা একটু থামছিল। আপনার রোডের উপর দিয়ে পানি যাইতেছে, তার সাথে মাছও যাচ্ছে। আমি যে হঠাৎ দেখে অবাক, এই দেখেন, দেখতে পাচ্ছেন হালকা একটু থামছে। আমি একটু বেরোইছিলাম একটু বাজার করার জন্য, দেখি কি রোডের সাইড দিয়ে আপনার এই পার থেকে ওপারে পানি যাচ্ছে, ওর উপর থেকে মাছও আপনার এই পাশ থেকে ওই পাশে মাছ যাচ্ছে। অবশ্য বৃষ্টির কারণে আর রোডটা তলায় গেছে কারণে আর আমি ধরি নাই। দেখেন অবশেষে বৃষ্টিটা থামছে। পরের দিন সকালে এই যে আপনার এই যে উপরে দেখছেন মাটি মাটি গাছ, এইগুলোর উপর দিয়ে সম্পূর্ণ পানি, কি পরিমাণে স্রোত দেখছেন। এটা আপনার একটা খাল, আমার রুমের সাইডেই পাম বাগানের ভিতরে একটা খাল, এত পরিমাণে পানি স্রোত, আপনার এই পুরোটাই পানিতে ভরেছিল। এখানে আসবো কীভাবে, এখানে আপনার আসার মতো কোনো লাইন ছিল না, এতটা পানি ছিল। এখন আবার আসলাম, এসে দেখতেছি যে পানিটা কমে গেছে, অনেকটা কমে গেছে। আপনার এই যে ঘাস লতা পাতা দেখতেছেন, এগুলো সম্পূর্ণ পানিতে তলানো ছিল। আমি যে জায়গা আছে জায়গা অনেকটা উঁচা, এই উঁচু এটার উপর দিয়ে, এই যে রোডের উপর দিয়ে আপনার পানি এপার থেকে ওপারে আসছিল। দেখতেই পারতেছেন এখনও পানির কি গতি, কেমন আপনার সাগরের মতো আপনার এই ঘুরে ঘুরে পানি আসতেছে, দেখতেই পারছেন এতটা গতি পানির। যাক, আল্লাহ মাফ করছে, এখনও মেঘ আছে। যাক, আপনারা দোয়া করেন যাতে আমাদের এই বৃষ্টিটা যেন আল্লাহ মাফ করে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।